সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে আবারও ভারতে পালিয়ে যাবার চেষ্টাকালে 4 জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। আমি যদি আটককৃতদের কথা বলি তাহলে তারা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকুচিয়া গ্রামের মান্নান মোল্লার পুত্র আজগর মোল্লা, শেখ আক্তারের পুত্র মিজানুর রহমান, তার ভাই বজলার শেখ ও আব্দুর রহমানের পুত্র সাখাওয়াত কবির। আজ মঙ্গলবার সকাল 11টার দিকে দোনা বিজিবি ক্যাম্পের জওয়ানেরা মিকিরপাড়া সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বাংলাদেশ সীমান্তের 1332 নং পিলারের কাছ থেকে তাদেরকে আটক করেন। পরে আটককৃত এ 4 জনকে দোনা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের যখন থানায় নিয়ে আসা হয় তখন আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে কানাইঘাট সীমান্তের মিকিরপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শাহিন আহমদ ও কালামিয়ার পুত্র সেলিম উদ্দিনের সাথে তারা ফরিদপুর থেকে যোগাযোগ করে এখানে আসেন। সেলিম ও শাহিন এ 4 জনকে সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় পৌঁছে দিবেন। বিনিময়ে তারা জনপ্রতি 6,000 করে 4 জনে মোট 24,000 টাকা স্থানীয় 2 জনকে দিয়েছেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে সীমান্ত এলাকার বাসিন্দা কানাইঘাট উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল বাহার চৌধুরী আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম উদ্দিনের বাড়িতে গত রাতে 4 জন এসেছেন, সেখানে রাত্রি যাপন করেছেন। আজ মঙ্গলবার দিনের বেলায় সুযোগ বুঝে ওই 4 ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন, এমন সংবাদ তারা পেয়েছেন। এদিকে দোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন যে মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার ওই 4 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ এনে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হচ্ছে। তো আসলে 4 ব্যক্তি কেন ভারতে যাচ্ছেন এ বিষয়ে আমরা আটককৃত ব্যক্তিদের সাথে কথা বললে তারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়ে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। এবার তারা অবৈধভাবে ভারতে যাবার জন্য স্থানীয় মিকিরপাড়া গ্রামের শাহিনের সাথে যোগাযোগ করে এখানে এসেছেন। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।